এখন আমরা স্কোয়ারিং আলোচনা করব। স্কোয়ারিং কথার মানে কি না, কোনো সংখ্যার খুব তাড়াতাড়ি কি করে আমরা বর্গ করতে পারবো, অর্থাৎ হোল স্কোয়ার করতে পারবো, স্কোয়ার করতে পারবো। তার আগে আমাদের একটা নিয়ম জেনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে ডুপ্লেক্স কম্বিনেশন প্রসেস। ডুপ্লেক্স কম্বিনেশন প্রসেস। এই ডুপ্লেক্স কম্বিনেশন প্রসেসটা আমাদের কাছে সম্পূর্ণরূপে নতুন জিনিস। তাহলে দেখা যাক ডুপ্লেক্স কম্বিনেশন প্রসেসে নিয়মটা কিভাবে কার্যকরী হয়। প্রথমে আমাদের জানতে হবে, ডুপ্লেক্স বের করতে জানতে হবে। যে কোনো একটা সংখ্যার ডুপ্লেক্স কি হয় সেটা আগে আমাদেরকে জানতে হবে। ধরা যাক আমি 2-এর ডুপ্লেক্স বার করব। ডুপ্লেক্স ফর 2, ডুপ্লেক্স ফর 2, এইটা আগে আমরা বার করতে শিখি। ডুপ্লেক্স ফর 2 হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ডুপ্লেক্স ফর 2 এটা হচ্ছে 2 স্কোয়ার বা 4। এটাকে ডি দ্বারা চিহ্নিত করা হয়। ডুপ্লেক্স ফর 2 ডি ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার মানে 4। ডুপ্লেক্স ফর মনে করো 3, এটা হবে ডি ইকুয়াল টু 3-এর বেলায় ডি কত হবে না 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9। ঠিক তেমনি যদি আমাদের 8-এর ডুপ্লেক্স বার করতে দেয়, ডুপ্লেক্স ফর 8, তখন তাহলে তার জন্য ডি কি হবে না এটা হচ্ছে 8-এর স্কোয়ার মানে 64। 8-এর স্কোয়ার মানে 64। এটা গেল 1 ডিজিট, সিঙ্গেল ডিজিট কোনো সংখ্যার কি করে আমরা ডুপ্লেক্স বের করব। সিঙ্গেল ডিজিট। এরপর ডাবল ডিজিট। ডাবল ডিজিটের আমরা কি করে ডুপ্লেক্স বার করব সেটা আগে আমরা জেনে নিই। মনে করো 34-এর আমাকে ডুপ্লেক্স বের করতে হবে। দেখা যাক ডুপ্লেক্স ফর 34 এর ডুপ্লেক্স আমরা কি করে বের করব না, এর জন্য ডি ইজ ইকুয়াল টু এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব। 3 4 12, তার সঙ্গে আবার 2 গুণ, তাহলে 3 4 12, 12 2 24। কত ইজিভাবে, কত সহজে এবং কত কম সময়ে যত বড় সংখ্যা দিক না কেন তার বর্গ আমরা কি করে করতে পারবো সেটা জানতে গেলে আমাদের কিন্তু ডুপ্লেক্স ফর্মুলা জানতে হবে। প্রথমে শিখতে একটু টাইম লাগবে, যে কোনো জিনিস প্রথমে শিখতে একটু টাইম লাগে, কিন্তু যখন এটাকে অ্যাপ্লাই করব তখন দেখবেন যে এটা খুব সহজে আমরা সলভ করতে পারছি। আচ্ছা, ডুপ্লেক্স ফর 34 ডি ইজ ইকুয়াল টু 3 × 4 × 2, তার মানে দুটো ডিজিটকে গুণ করে তার দ্বিগুণ করে দিলে ওটাই হবে তার ডুপ্লেক্স। মনে করে যাক আমি ডুপ্লেক্স ফর 79 এর আমরা ডুপ্লেক্স বের করব। ডুপ্লেক্সটা কি জিনিস না 2 × 7 × 9, এই দুটোকে গুণ করে তার সঙ্গে 2 গুণ, তাহলে কত হবে 9 7 63, 63 2 126। এটা হয়ে যাবে ডুপ্লেক্স ফর 79। এরপর দেখা যাক আমরা ট্রিপল ডিজিটসের কি করে আমরা ডুপ্লেক্স করব ওইটা আমরা দেখব। এখন দেখা যাক ট্রিপল ডিজিটের মধ্যে আমি একটা এক্সাম্পল মনে করুন এখন নিলাম যে 103 নিয়ে নিলাম।
103-এর জন্য ডুপ্লেক্স কত হবে? না খুব মন দিয়ে শুনুন, 103-এর জন্য ডুপ্লেক্স কত হবে সেটা খুব মন দিয়ে শুনুন। এখানে একটা ডিজিট থাকলে তার স্কোয়ার করলে ডুপ্লেক্স হয়, দুটো ডিজিট থাকলে তাদের গুণ করে দ্বিগুণ করলে ডুপ্লেক্স হয়, তিনটে ডিজিট থাকলে এই যে দু সাইডের সংখ্যা আছে 1 আর 3 এই দুটোকে গুণ করব, তার দ্বিগুণ করে দেবো, দু সাইডের কাজ হয়ে গেল, প্লাস মাঝখানে যেটা থাকবে তার স্কোয়ার। তাহলে কত হলো? 3 দুগুণে 6 আর 0 স্কোয়ার মানে 0, তার মানে এর ডুপ্লেক্স কত? 6। এর ডুপ্লেক্স কত হয়ে গেল? না 6 হয়ে গেল। এরপর আমরা মনে করুন একটা বড় সংখ্যা নিই 346, এর আমরা ডুপ্লেক্স বের করব। তাহলে কি করে হবে? খুব মন দিয়ে শুনুন, দু সাইডের যে সংখ্যা আছে 3 × 6 তাদের গুণ করব, এর সঙ্গে আবার 2 গুণ করব, এই দু সাইডের সংখ্যার গুণ করে তার দ্বিগুণ করব, প্লাস মাঝখানে যে সংখ্যা আছে 4 তার স্কোয়ার করব। তাহলে 6 3 18 দুগুণে 36 প্লাস 16 তার মানে 52। এইটা হচ্ছে 346-এর ডুপ্লেক্স আমরা বের করে নিলাম। 346-এর ডুপ্লেক্স আমরা বের করে নিলাম। এরপর দেখা যাক যে মনে করুন একটা এমন সংখ্যা নিলাম যে 096, এর আমরা ডুপ্লেক্স বের করব। আগে শূন্য আছে, হতেই পারে এর ডুপ্লেক্স বের করতে হবে। তাহলে ওই একই রকম দুই সাইডের গুণ করব, 0 × 6 তার দ্বিগুণ করব, এর সঙ্গে 9-এর স্কোয়ার করব। তার মানে এটা হয়ে গেল 0, 9-এর স্কোয়ার মানে 81, তার মানে এর ডুপ্লেক্স হচ্ছে 81। এরপর এটা গেল ট্রিপল ডিজিটের, কি করে আমরা ডুপ্লেক্স বের করব। এরপরে যদি 4 ডিজিট থাকে তাহলে আমরা তার ডুপ্লেক্স কি করে বের করব সেটা একটু আলোচনা করা যাক। মনে করুন একটা সংখ্যা নিলাম যে ডুপ্লেক্স ফর 1342, এর আমরা ডুপ্লেক্স বের করব। এর জন্য ডুপ্লেক্স কত হবে? না খুব মন দিয়ে শুনুন, এই দু সাইডের সংখ্যার গুণ করব, 1 × 2 তার দ্বিগুণ করব, প্লাস আবার এই তারপরে যে এই দুটো সংখ্যা জোড়ায় পেয়ে গেলেই এই কাজ, এই জোড়া পেয়েছি এই কাজ, এই জোড়া পাবো 3 × 4 × 2, তার মানে কত হয়ে গেল? 2 দুগুণে 4, 4 3 12 দুগুণে 24, তার মানে 28। এইটা হচ্ছে 1342, এর ডুপ্লেক্স আমরা পেয়ে গেলাম। এরপর আমরা আরেকটা সংখ্যা নিই, 5156, এর আমরা ডুপ্লেক্স বের করব। এর জন্য ডুপ্লেক্স হচ্ছে এই দু সাইডের গুণ করব, 5 × 6 তার দ্বিগুণ করব, প্লাস এই দু সাইড এই বাকি দুটো গুণ করব, 1 × 5 × 2, তার মানে 6 5 30, 30 দুগুণে 60, প্লাস 5 দুগুণে 10, তার মানে এর ডুপ্লেক্স হচ্ছে কত? না 70। 5156 এর ডুপ্লেক্স হচ্ছে 70। আরেকটা নিই, এইটা একটা আমরা সংখ্যা নিলাম, অনেক বড় সংখ্যা, এর জন্য আমরা ডুপ্লেক্স বের করব। এটা হচ্ছে 5 ডিজিট। 5 ডিজিটের ডুপ্লেক্স কি করে বেরোবে? না দু সাইডের সংখ্যার গুণ করব, তাহলে কি হবে? 2 × 4 তার দ্বিগুণ করব, প্লাস এরপরে আবার এই দুটো বাদ দিলে আবার দু সাইডে যারা হচ্ছে তারা কত? না 4 × 6 তার আবার দ্বিগুণ করব। আর একটা কে পড়ে থাকলো? সিঙ্গেল ডিজিট পড়ে থাকলো 5। সিঙ্গেল ডিজিট পড়ে থাকলে তার ডুপ্লেক্স হয় কি? না হোল স্কোয়ার। তাহলে কত হবে? তাহলে এটা কত হবে? না 4 দুগুণে 8 দুগুণে 16, প্লাস 6 4 24 দুগুণে 48, প্লাস 5-এর স্কোয়ার 25, তার মানে 8 14, 14 আর 5 মিলে 19-এর 9,
14 আর 5 মিলে 19 9 হাতে 1 2 4 2 6 2 8 89 হচ্ছে 24564 এর ডুপ্লেক্স হচ্ছে 24564 এর ডুপ্লেক্স হচ্ছে 89। তো এগুলো আমরা শিখলাম ডুপ্লেক্স বের করা, এগুলো কিন্তু হোল স্কোয়ার নয়, এগুলো স্কোয়ার নয়, বর্গ নয়, এগুলো জাস্ট আমরা ডুপ্লেক্স বের করেছি। এবার এই ডুপ্লেক্স থিওরিকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু বের করব কি না কোনো বড় বড় সংখ্যার বর্গ অর্থাৎ হোল স্কোয়ার, সেটা আমরা এক লাইনে কমপ্লিট করব। এক লাইনে আমরা যে কোনো বড় সংখ্যার বর্গ করে ফেলতে পারবো। তো দেখা যাক কি করে এটা সম্ভব। আশা করি আপনারা ডুপ্লেক্স বুঝতে পেরেছেন। যদি ডুপ্লেক্স না বুঝতে পেরে থাকেন তাহলে সেটাকে আবার আপনারা ভালো করে প্রিভিউ করে দেখুন এবং খাতায় লিখুন, একটা দুটো নিজেরা ট্রাইও করুন, দেখবেন খুব সুন্দরভাবে আপনি ডুপ্লেক্স বুঝতে পেরে গেছেন। ডুপ্লেক্স যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে যে কোনো সংখ্যার বর্গ আমরা খুবই সহজে করে ফেলতে পারবো একটা সিঙ্গেল লাইনে। আমাদের কম্পিটিটিভ এক্সামে এই জিনিসটা খুবই প্রয়োজন, এটা ম্যাথমেটিক্সেও প্রয়োজন আবার রিজনিংয়েও প্রয়োজন। যদি আমরা খুব তাড়াতাড়ি বর্গ করে ফেলতে পারি যে কোনো অঙ্ক আমরা নিমেষের মধ্যে করে ফেলতে পারবো, যেখানে বর্গ অ্যাপ্লাই করতে হয়। তো দেখুন আমি একটা সংখ্যা নিলাম যে আমি একটা সংখ্যা নিলাম যে 207, এর আমাকে বর্গ বের করতে হবে। আপনাদের অনেক সময় লাগে, এটা বর্গ বের করার জন্য আপনাদের অনেকটাই সময় লেগে যায়। দেখুন আমি একটা অঙ্ক স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, এই অঙ্কটা আমি স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি আপনাদের। দেখুন প্রথমে ডুপ্লেক্স বের করব, কার না 2 এর, ডি ফর 2, 2 এর ডুপ্লেক্স বার করব। প্রথমে 2 এর ডুপ্লেক্স বার করলাম, তারপরে কি ডি ফর 20 এইটা, তারপরে কি বার করব ডি ফর 207, তারপরে কি বের করব, তাহলে একটা নিলাম, দুটো নিলাম, তিনটে নিলাম, হয়ে গেল তিনটে। এরপর কমিয়ে আসবো, কোন দিক থেকে কমাবো, এই দিক থেকে, এটা বাদ, 2 বাদ, তাহলে ডি ফর 07, তারপরে কি করব ডি ফর 7। তাহলে মন দিয়ে শুনুন, প্রথমে আমি কি করলাম ডি ফর 2, তারপরে ডি ফর 20, তারপর ডি ফর 207 কমপ্লিট হলো। এবার এদিক থেকে একটা একটা করে বাদ দেব, তাহলে কি হবে ডি ফর 07, তারপরে কি ডি ফর 7 দিলে আমাদের এর হোল স্কোয়ারটা পেয়ে যাব। দেখুন প্রথম অঙ্কটা তো অবশ্যই আপনাদের একটু টাফ লাগবেই, কিন্তু একটা দুটো করার পর দেখবেন আমরা এটা সিঙ্গেল লাইনে কিভাবে করব সেটা বুঝিয়ে দিব আমি। আগে এটাকে আমরা লেন্দি প্রসেসে কমপ্লিট করি। দেখুন ডুপ্লেক্স ফর 4, 2 এর ডুপ্লেক্স কত না 4। আচ্ছা 20 ডুপ্লেক্স কত না 2 × 0 × 2, 2 ডিজিট আছে। 207 এর ডুপ্লেক্স কত না 2 × 7 × 2 প্লাস 0 স্কোয়ার। আচ্ছা 07 এর ডুপ্লেক্স কত না 0 × 7 × 2, 2 ডিজিট থাকলে এইভাবে ডুপ্লেক্স হয়। 7 এর ডুপ্লেক্স কত না 7 এর স্কোয়ার, এটা হচ্ছে 2 এর স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল 4, এটা কত হয়ে গেল 0, এটা কত হয়ে গেল 7 দুগুণে 14 দুগুণে 28। আচ্ছা এটা কত হয়ে গেল 0, আর এটা কত হয়ে গেল 7 × 7 = 49। এটা কত হয়ে গেল না 7 × 7 = 49। এরপর এই জিনিসগুলোকে আমাদেরকে এইভাবে কনসিডার করতে হবে। আমি পুরো লেন্দি প্রসেসে করাচ্ছি যাতে মনে থাকে, একটা লেন্দি প্রসেসে করাবো, বাকিগুলো শর্টকাট প্রসেসে করিয়ে দিব। তাহলে এটাকে এইভাবে করুন 4 0, এই যে 28 আছে, 28 এর 8 হাতে রইল 2,
28-এর 8 হাতে রইল 2, এরপরে কত 0, এরপরে কত 49-এর 9 হাতে রইল 4। এইভাবে এদের ডুপ্লেক্সটা করলাম, ডুপ্লেক্সটাকে এইভাবে ব্যবহার করলাম। এরপরে কে সিম্পলিফাই করব, দেখুন খুব মন দিয়ে শুনুন। এখানে 9, এই যে হাতে 4 জিরোর সঙ্গে যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে না 0 প্লাস, এখানে লিখি যে 9, এই 4টা এর সাথে যোগ হবে 0 প্লাস 4, এইখানে হচ্ছে আপনার 28-এর 8, এই 2টা এর সাথে যোগ হবে 0 প্লাস 2, আর এখানে 4 থেকে গেল। তাহলে দেখুন 9, 4, 8, 2, 4, এইটা হয়ে গেল 207-এর আমাদের বর্গ। 207-এর হোল স্কোয়ার করলে যা হয় সেটা আমরা পেয়ে গেলাম। খুব মন দিয়ে দেখবেন, যদি না বুঝতে পেরে থাকেন এটাকে আমরা 2বার 3বার করে দেখব, তাহলে আমরা ঠিক বুঝতে পেরে যাব। তো একে খুব সহজে আমরা কিন্তু সলভ করতে পারি এক লাইনে। এটা এক লাইনে আমরা কিভাবে করব সেটা আমি এটা ডিলিট করে আবার দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা খাতায় নোট ডাউন করে নিয়েছেন এই জিনিসটা, নতুন জিনিস, কিন্তু দেখবেন এক লাইনে আমরা এই নিয়মটা জানলে আমরা এক লাইনে যে কোনো বড় বড় সংখ্যার খুব সহজে বর্গ করে ফেলতে পারবো। দেখুন আমি বর্গ করছি এক লাইনে। 2-এর ডুপ্লেক্স কত 4, 2-এর ডুপ্লেক্স হচ্ছে 4, একদম দাগটা কিছু দেওয়ার দরকার নেই। 2-এর ডুপ্লেক্স 4, এবারে 20-এর ডুপ্লেক্স কত 2 গুণিতক মানে 2 × 0 × 2, তার মানে 0, একটু ফাঁক দিয়ে লিখব। আচ্ছা, তারপরে কত 207-এর ডুপ্লেক্স 7 দুগুণে 14 দুগুণে 28 প্লাস 0-র স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 28। তাহলে 28-এর 8 হাতে রইল 2, একদম এইখানে লিখব। তারপরে কি লিখব, এটাকে বাদ, 7 শূন্যে 0, 0 দুগুণে 0, তার মানে 0। এরপর কি করব না এইটাকে বাদ দেব। 7-এর ডুপ্লেক্স কত 49, 49-এর 9 হাতে রইল 4। এরপর আমরা এর সলিউশনটা করব। দেখুন 9, 4 যুক্ত 0 মানে 4 যুক্ত 0 মানে 4, আচ্ছা 4 যুক্ত 0 মানে 4, 8, 2 যুক্ত 0 মানে 2, 4। দেখুন এক লাইনে আমরা এর হোল স্কোয়ার করতে পারলাম। যে কোনো সংখ্যা নিয়ে নিন, মনে করুন 258, এর আমরা ডুপ্লেক্স বের করব, এর আমরা হোল স্কোয়ার বের করব। দেখুন কিভাবে এক লাইনে সম্ভব। 2-এর স্কোয়ার 4, তারপরে এইটা 2, 5, এর ডুপ্লেক্স বের করব। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে 20-র 0 হাতে রইল 2, হয়ে গেল। এবারে পুরোটা ডুপ্লেক্স বের করব। দেখুন 8 দুগুণে 16, 8 দুগুণে 16, সরি মানে এইটা এই পুরোটা ডুপ্লেক্স কত হবে 2 × 8 × 2, 2 × 8 করব, তার দ্বিগুণ করব, প্লাস 5-এর স্কোয়ার, তাহলে 8 দুগুণে 16 দুগুণে 32 প্লাস 5-এর স্কোয়ার কত 25, তাহলে 5 2 7, 3 2 5 মানে 57, 57-এর 7 হাতে রইল 5। আচ্ছা, এরপর পুরোটা ডুপ্লেক্স হয়ে গেল। এবারে একটাকে বাদ দেব। 8 5 40, 40 দুগুণে 80-র 0 হাতে রইল 8, এটা বাদ চলে গেল। 8 8 কত 64, 4 হাতে রইল 6। এবার দেখুন এক লাইনে কি করে সম্ভব। এটা হচ্ছে 4, 6 যুক্ত 0 মানে 6, 8 7 15-এর 5 হাতে রইল 1, 8 7 15-এর 5 হাতে রইল 1, 5 যুক্ত 0 মানে কত 5, আর হাতে আছে 1 মানে 6, আর 4 2 6, তাহলে এটা হয়ে গেল 258। এইটার ডুপ্লেক্স হয়ে গেল 66564, 66564। তাহলে এটা হচ্ছে আমাদের 258 into 258, 66564, 66564, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার মানে বর্গ বেরিয়ে গেল। আবার যে কোনো একটা সংখ্যা আমরা একটু নিয়ে নিই, যে কোনো একটা সংখ্যা আমরা নিয়ে নিতে পারি। মনে করুন
আমরা 346 এর হোল স্কোয়ার বের করব। 346 এর আমরা বর্গ বের করব। তো কোনো ব্যাপার না, 3 3 9, 4 3 12, 12 2 24, 24 4, হাতে রইল 2, এরপরে হচ্ছে 6 3 18 2 36, 4 স্কোয়ার 16, তার মানে 6 6 12 2 হাতে 1, 3 1 4 1 5, 52, 52 এর 2 হাতে রইল 5, আর এখানে হচ্ছে 46, 6 4 24, 24 2 কত 48 এর 8, হাতে রইল 4, আর এখানে হচ্ছে 6 এর স্কোয়ার মানে 36, 36 এর 6, হাতে রইল 3, এবারে হচ্ছে এখানে কত না 6, 8 3 11 এর 1 হাতে 1, 4 2 6 1 7, 5 4 9, 9 2 11, 1 1 1 1 9 7 1 6, 1 1 9 7 1 6, এটা কত ছিল 3 4 6, 3 4 6 এর স্কোয়ার 1 1 9 7 1 6। তো এইটা হয়ে গেল এর হোল স্কোয়ার। খুব তাড়াতাড়ি খুব শর্ট প্রসেসে আমরা যে কোনো সংখ্যার বর্গ বের করতে পেরে গেলাম, যে কোনো সংখ্যার বর্গ বের করতে পেরে গেলাম। আমরা একটা বড় সংখ্যা নিই 1432। তো দেখুন 1432-এর কী করে আমরা বর্গ বের করব।